আপনার যদি ১০ লক্ষ টাকা লোন দরকার হয়, ১০ লক্ষ টাকা লোন আবেদন করার জন্য ব্যাংকে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সে বিষয়ে আপনাদেরকে একটি ধারণা দেব এবং এই ডকুমেন্টগুলো থাকলে আপনি 100% ১০ লক্ষ টাকা লোন পাবেন। আর লোন সবারই দরকার আছে, যারা ব্যবসা করেন ব্যবসা বড় করার জন্য লোন দরকার আছে, যারা বাড়ি করেন বাড়ি বানানোর জন্য লোন দরকার আছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু লোনের বা আমাদের টাকার মানে খুবই দরকার, এক কথা বলতে গেলে প্রয়োজনীয়। অনেক ক্ষেত্রে আপনারা হয়রানি হন এবং সঠিক গাইডলাইন এবং কাগজপাতিগুলো না থাকার কারণে আপনারা লোনগুলো পান না অনেক সময়। কারণ বেশিরভাগ সময় আপনারা বলেন যে ভাই ব্যাংকে যাইতে যাইতে পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে, তারপরও ব্যাংক থেকে কোনো লোন পাই না। তো লোনের জন্য ১০ লাখ টাকার জন্য কারা কারা উপযোগী হবেন, আপনার কি কি থাকতে হবে, যে ডকুমেন্টগুলো না থাকলে আপনি একদমই লোন পাবেন না, সেগুলো আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দিয়ে দেবো। আর বর্তমানে কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এখন কিন্তু ব্যাংকগুলো ওরকম হয়রানি করে না। আপনি যদি সঠিক কাগজপাতি বা আপনি যদি তাদেরকে প্রমাণ করতে পারেন যে আপনার কী জন্য লোন দরকার, কেন দরকার, আপনি লোন দেওয়ার মতো মানে কিস্তিগুলো দেওয়ার মতো অ্যাবিলিটি রাখেন, সেটা যদি ব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রমাণ করতে পারেন এবং সঠিক কাগজপাতিগুলো দিতে পারেন, আপনি তাহলে লোনের জন্য একদম অ্যাপ্রুভাল হবেন বা যোগ্যতা অর্জন করবেন। তো এই জন্য আপনার যেটা লাগবে, প্রথমে যদি আপনি ১০ লাখ টাকা ব্যবসায়িক লোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম দোকানে ২০ লাখ টাকার মাল থাকতে হবে। শুধু ২০ লাখ টাকার মাল থাকতেই হবে না, সেক্ষেত্রে প্রমাণও থাকতে হবে, আয় ব্যয়ের একটি হিসাব থাকতে হবে, আপনি যেখান থেকে পাইকারি মাল কেনেন সেই মেমোগুলো থাকতে হবে। দ্বিতীয় নাম্বার যেটা বলবো, যে আপনি যেখানে ব্যবসা করেন সেই দোকানের নামে অবশ্যই একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং ট্রেড লাইসেন্সটার কিন্তু ম্যাথ থাকতে হবে, অর্থাৎ আপ টু ডেট থাকতে হবে। সেই ট্রেড লাইসেন্সের আন্ডারে আপনার একটি টিন সার্টিফিকেট থাকতে হবে, দোকানের নামে একটি মেমো থাকতে হবে, মেমো বই, দোকানের নামে একটি সিল থাকতে হবে, সিলটা অনেকেই বোঝেন, দোকানের নামে একটি ভিজিটিং কার্ড থাকতে হবে, দোকানের একটি সাইনবোর্ড থাকতে হবে এবং আপনার যে দোকান সেখানে যে যদি ভাড়ার দোকান হয় সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে যে ডিড করছেন অ্যাডভান্স দিয়ে, সেই ডিটের কাগজটা দরকার হবে। যদি আপনার নিজের দোকান হয়ে থাকে নিজের জায়গার উপর, সেক্ষেত্রে জায়গার দলিলটা থাকতে হবে। আর যদি আপনার দোকান ভাড়া দোকান হয়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা করবেন, আপনার একটি দলিল থাকতে হবে। অর্থাৎ আপনি ১০ লাখ টাকা লোন নিলে আপনার ১০ লাখ টাকা বা ১২ লাখ ১৫ লাখ টাকা সমমূল্যের একটি জমির দলিল থাকতে হবে, যে দলিলটা আপনি যখন লোন নিতে যাবেন সে দলিলটা ব্যাংক কর্তৃপক্ষ নিয়ে নেবে। এবং আপনি যদি সঠিকভাবে কিস্তি দেন, ধরেন আপনি ২ বছর মেয়াদি ২৪ কিস্তিতে নিলেন, আপনি যখন ২৪ কিস্তি পরিশোধ করবেন ১০ লাখ টাকা লোন নিয়ে, ২৪ কিস্তির মাধ্যমে ১০ লাখ টাকা পরিশোধ করবেন, তখন আপনাকে তারা আবার আপনার দলিলটি সসম্মানে ফিরিয়ে দেবে। আর যারা হাউস লোন নিতে চান তাদের ক্ষেত্রেও অবশ্যই বাড়ির দলিল নিজের নামে হতে হবে, প্লাস হইল গিয়ে আপনার যে বাড়িটি মিনিমাম একতলা হতে হবে, তাহলেই আপনি লোনের জন্য যোগ্যতা হবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার আসবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।